এই, তুই যে কাগজে যে লেখাটা দেখাইলে এটা কি সত্যি নাকি ফাজলামি কোনটা? জি ম্যাডাম। না, তুই সামান্য একজন চায়ের দোকানদার, মানে চায়ের দোকানদারি করিস, তোর কাছে 1,00,000 টাকা মানে এতগুলো টাকা কোত্থেকে আসে যে তুই বললি যে তোর সাথে যদি টাকা হয় তাহলে তুই 1,00,000 টাকা দিবি? ম্যাডাম আপনি টাকা পয়সা নিয়ে একদমই চিন্তা করেন। 1,00,000 টাকা লিখছে, একদম কড়াই গন্ডায় 1,00,000 টাকাই পাইবেন। টাকা নিয়ে কোনো চিন্তা নেই, আপনি খালি কোন আপনি রাজি কিনা। ঠিক বলছিস, কিন্তু তবুও না আমার কাছে একটু খটকা লাগবে। তুই তো চায়ের দোকানদার তাই না? এই ছোট্ট একটা চায়ের দোকানদারি করিস, তোর কাছে এতগুলো টাকা কোত্থেকে আসে? এই সত্যি করে বল না, তোর কি অন্য কোনো ধান্দা বানিয়েছে নাকি? না ম্যাডাম, অন্য কোনো ধান্দা বানি না, ওই আর কি মাঝে মাঝে মন চায় আর কি। আপনি যে সুন্দর, আপনি যদি রাজি থাকেন আপনার 1,00,000 টাকা গে, আমি 1,50,000 টাকাও দিতে পারবো। আচ্ছা এসব কথা বাদ দে, তুই আমাকে এই কথা বল, তুই কোথায় নিয়ে যাবি? মানে এই দোকানে তো সম্ভব না মানুষের সামনে। ম্যাডাম আমি দোকানের ভিতরে কিছু করবো এটা ভাবছেন আপনি? আমার নিজের একটা জায়গা আছে, ওই জায়গায় কোনো সমস্যা নাই। আপনি যাইবেন, আমার লগে সময় কাটাইবেন, টাকাটা নিবেন, আর ব্যাপার। বাহ গ্রেট, তুই তো দেখছি একদম পাক্কা খেলোয়াড়, একেবারে সব কিছু সেট করা। আচ্ছা শোন, আরেকটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা তুই কি রেগুলারলি এরকম মেয়েদেরকে এভাবে টাকা টোকা দিয়ে নিয়ে যাস নাকি? মানে এটা কি রেগুলার হয়ে থাকে? বউ আনিস, ওই যে কইলাম মাঝে মধ্যে যখন মন চায় আর কি তখন সময় কাটে। তাই আপনি যদি রাজি হন তাহলে এরপর থেকে আর অন্য কাউরে দেখুন না, আপনারই নিয়ে যাও। আচ্ছা শোন না একটা কথা, তুই কি আমাকে চিনিস? না, আমি খালি জানি আপনি একটা সুন্দরী মেয়ে, আপনার আমার মনে ধরছে, আমি আপনারে কয়া লাইছি। না চিনারই কথা, চিনবি কি করে? এর আগে তো তুই কোনদিন দেখিস নাই। যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি যেমন তেমন কেউ না, আমি হলাম এই এরিয়ার নতুন এএসপি। মানে কত কি হইছে? হ্যাঁ, পুলিশ এজেন্ট কি হইছে? পুলিশ না সিআইডি আমার দেওয়ার বিষয় নাই তো। এতক্ষণ পর্যন্ত আমি আপনার যা কইছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আইছে শোনেন, আইন আমরাও বুঝি, যদি প্রমাণ না থাকে কিচ্ছু করার না। জান, আমি তোর মতো এরকম একটা ক্রিমিনালকে ধরতে আসবো আর আমি কোনো প্রুফ রাখবো না? হ্যাঁ শোন, তোর নামে অনেক কমপ্লেন আমাদের থানায় গেছে, অনেক কমপ্লেন, কিন্তু তোকে না কেউ ধরতে পারে না, কারণ ওই যে বললাম না তুই হলি পাক্কা খেলোয়াড়। তাই আমি ভেবে নিছি অ্যাট এনি হাউ এই ক্রিমিনালটাকে আমাকে ধরতেই হবে। তাই আমি ছোট্ট ট্রিক্স খাটিয়েছি। আর তুই কি বললি না আমার কাছে কোনো প্রুফ আসবে না? জাস্ট আ মিনিট, শোন, আমি একজন এএসপি, আমি না খালি হাতে মাঠে নামি না। 1 মিনিট, এই যে দেখ, এই ফোনে এতক্ষণ যাবত তুই যা কিছু বলছিস সব কিছু রেকর্ড করা আছে। আর ওই পাশে আমার কনস্টেবল একদম এ টু জেড সব কিছু ভিডিও করে রেখেছে। আসলে কি জানিস, তুই নিজেকে যতটা চালাক মনে করিস তুই ততটা চালাক না, তুই হচ্ছিস একটা বলদ। বলদ না হলে কেউ এত সিক্রেট কথা, একটা চেনা নাই জানা নাই মেয়েটাকে বলে দেয়। শোন, আমাদের আইনি ভাষায় একটা শব্দ আছে, কথা আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিমিনাল যখন কোনো কাজ করে, মানে খারাপ কাজ, তখন সেখানে না একটা চিহ্ন রেখে দেয়। এই যে তুই সেম কাজটাই করলি, তুই বড় করে তোর এ টু জেড সব কিছু বলে ফেলি। এখন কি করবি? এখন তুই কিভাবে পালাবি, কিভাবে বাঁচাবি নিজেকে? কোনো ওয়ে নাই। যে মানে ম্যাডাম কইতাছিলাম যে দেন আমি তো ভুল করে আলাইছি না, আপনার কাছে আমি মাফ চাইতেছি ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন। আমি এই যে কানে ধরছি আর জীবনে এগুলা করুন না ম্যাডাম। মাফ ক্ষমা, মা তুই এখন আমার কাছে ক্ষমা চাচ্ছিস আর আমি কি না বোকার মতো তোকে ক্ষমা করে দেবো? তুই কালকে থেকে আবার সেম কাজ শুরু করবি তাই না? তুই এতদিন অনেক মেয়ের জীবন নিয়ে খেলছিস, অনেক মেয়েদেরকে টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে বাজে বাজে কাজ করছিস, আর সেই সব ভিডিও তুই সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছিস। তোকে আমি এমন শাস্তি ব্যবস্থা করব যাতে সারা জীবন বেঁচে থাকতে কোনদিন খারাপ কাজ করার চিন্তা না করতে পারিস। কনস্টেবল, ইয়েস ম্যাম। ওকে এক্ষুনি থানায় নিয়ে চলো।